রাত 8:30টায় ডিডি নাম্বার 1-এ বাংলার 4 সুপারস্টার দিদি সুপার সানডে ধামাকায় দেখুন তাদের কর্মকাণ্ড। এই রচনা দিদি কোথায়? রচনা দিদি মনে হয় আমার মতো স্বামীর সঙ্গে পাগল হয়ে গেছে। আহা, দিদি এখনো কেন আসতেছে না? আমরা কি এখানে খেলতে আসছি না মজা করতে আসছি? আহা, লেবু কই? আচ্ছা দিদি, আপনি কোথা থেকে এসেছেন? যেখান থেকে আসি আজকে দিদির নাম্বার নামি হোক। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? লেবু কই? এই মহিলাকে লেবু কোথায়? নেশা কোন নাকি? আজব। এই সবাই সাইলেন্ট, এখন খেলা শুরু হবে। যে যার জায়গায় সুস্থ মতো বসে পড়ো। তো এখন আমাদের শুরু হতে যাচ্ছে দিদি নাম্বার 1-এর নতুন পর্ব। চলুন আমরা দিদিদের পরিচয় জানি। আমাদের প্রথম রাউন্ড নারীতেই দিদি। তো ইনি হচ্ছে আমাদের স্বামী বিদেশ দিদি। তো ইনি হচ্ছে আমাদের স্বামী বাংলাদেশ দিদি। ইনি হচ্ছে আমাদের দাড়িওয়ালা দিদি। আর ইনি হচ্ছে আমাদের দাড়ি ছাড়া দিদি। লেবু কই? নষ্ট মহিলা। তো আজকে আমরা শুনবো দাড়ি ছাড়া আর দাড়িওয়ালা দিদিদের জীবনে কত যে কষ্ট। আচ্ছা নষ্ট মহিলা। আচ্ছা দিদি, এই দাড়ি নিয়ে আপনার সংসার জীবনে কি কি অশান্তি হয়েছে? আর বললেন না দিদি, আমার স্বামী যখন আমাকে চুমু দিতে আসে, ওর দাড়ি আর আমার দাড়ি সংঘর্ষ হয়ে ও আমাকে ছেড়েই চলে গেছে। এই সরব নষ্ট মহিলা। আচ্ছা, আমরা এখন পরবর্তী দিদির কাছে যাই। আচ্ছা দিদি, এই দাড়ি না থাকার কারণে এই সংসার জীবনে আপনার কি কি অশান্তি হয়েছে? লেবু কোথায়? এই নষ্ট মহিলা, শুধু লেবু কই। এই, এটা একটা রিয়েলিটি শো চলতেছে, এই সিনটা কাট করে দিও। তো চলুন আমরা এখন গিয়ে জেনে আসি স্বামী বিদেশ আর স্বামী বাংলাদেশ থাকার কি কি সুবিধা অসুবিধা। আচ্ছা দিদি, এই স্বামী বিদেশ থাকায় আপনার কিরকম কষ্ট হয় আর কি কি অসুবিধা হয় আমাদের বলুন। আসলে স্বামী বিদেশ থাকলে একটু কষ্টই হয়, কিন্তু এখন তো ইমো আছে, সারাক্ষণ ভিডিও কলে কথা বলা ও যায়। আচ্ছা, কিন্তু বেশি কষ্ট আসলে শীতের বেলা। কিরকম কষ্ট? আরে শীতের দিনে আমি আর আমার হাজবেন্ড মিলে লেপকাটা বানাতে যাই, তো এখন তো ও। বানাতে পারছি না। আচ্ছা আচ্ছা, এইসব কথা পাবলিকলি বলার দরকার নেই। আচ্ছা চলুন আমরা এখন পরবর্তী দিদির কাছে যাই। আচ্ছা দিদি, স্বামী বাংলাদেশ থাকায় কি কি সুবিধা অসুবিধা আমাদেরকে বলুন। কোনো সুবিধাই নেই। স্বামী বাংলাদেশ থাকলে আরো অসুবিধা, 2-4 জনের সাথে কথা বলা যায়। কথা বলা যায় না মানে? ওই যে কথা কথা বলা যায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সিনটা কাট করে দিন, ঝামেলা আছে। তো দর্শক বৃন্দ, আপনারা দেখলেন আমরা দিদির কাছ থেকে জানলাম তারা কেমনে করে। ও তবা তবা তবা, মানে তারা কেমনে কি করে। তো আপনারা জানেন আজকালকার মেয়েরা নানা রকমের নেশাপানি করে, কিন্তু আমাদের দিদি নম্বরের দিদিরা একদম ফেরেশতা, তারা এরকম কিছুই করে না। আচ্ছা দিদি, আপনার কাছে ম্যাচ আছে? আরে সিগারেট তো হচ্ছে এখন ছোটখাটো বিষয়, ছেলে মেয়ে সবাই খায়, কিন্তু আমাদের এখানে দিদিরা সবাই ভালো। ওনারা গাঁজা সেবনই করে না, গাঁজা একদমই খারাপ তাদের জন্য। গাঁজা হচ্ছে ছোটখাটো নেশা, এই সবাই করে, কিন্তু এর থেকে বড় কোনো নেশা আমাদের দিদিরা করতেই পারে না। এখানে সব দিদিরা খারাপ হলেও আমাদের দাড়ি ছাড়া দিদি, উনি খুবই ভদ্র, উনি কোনো নেশা পানি কিছুই করে না। লেবু কই? আর এই মহিলাটা সবচেয়ে বড় বেশাইস্তা নষ্ট মহিলা। তো দর্শক বৃন্দ, এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম খেলা, কানে শুনি না মুখে বলি। বাকি গান চলবে। এই, এখানে রিয়েলিটি শো চলতেছে, আমরা সে নাটের মধ্যে চলে গেছিলাম। এই সিনটা কাট করে দিও। তো আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। আমরা এখন দিদিদের কানে তুলা গুজিয়ে দেবো, এবং আমি আবল তাবল যা বলবো আমাদের সেটাই বলতে হবে। তো আমরা এখন শুরু করবো আমাদের স্বামী বিদেশ দিদিকে নিয়ে। খেলা শুরু হচ্ছে এখন। এই আপনি বলুন, শুটকি শুটকি পুটকি পুটকি। বেশেস্তা পেদ মহিলা, এটা একটা রিয়েলিটি শো চলতেছে, কি সব বলেন এগুলা? আচ্ছা পরেরটা বলুন, খাজা খাজা। ও গাজা, ওটা তো আমার পছন্দের খাবার, আমি 3 বেলা খাই। কি সব বলে এখানে? এটা রিয়েলিটি শো চলতেছে। চলুন পরবর্তী প্রশ্নে যাই। বলুন চকলেট। ককটেল ককটেল। ককটেল না, চকলেট। ও আপনার ককটেল। আমার ককটেল আছে নাকি? এসব কি বলতেছে এটা রিয়েলিটি শোর ভিতরে? এই আপনাকে দেওয়াটাই বলেছি, আপনাকে খেলায় নিব না, দেন এগুলা। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের দাড়িওয়ালা দিদির কাছে। নেন এই দুটো আপনার কানে হান্দায় নেন। তো খেলা শুরু হচ্ছে এখন। আপনি বলুন চাচা। আরে চাচা কি পাসা? ধ্যাৎ, কি বলে সব? এটা রিয়েলিটি শো, আপনার বাপের ভাই চাচা। কি আপনার পাসা? আরে কি বলে সব রিয়েলিটি শো ভিতরে? এই সিনটা কাট করে দিও। দেখো আমরা চলে যাবো আমাদের পরবর্তী দিদির কাছে। সে হচ্ছে আমাদের দাড়ি ছাড়া দিদি। দিদি, এটা আপনার কানে গুঁজে নিন। লেবু কোথায়? ধ্যাৎ, এটা বেশ বেহায়া নেশাখোর মহিলা। এই সিনটা কাট করে দিও।
আচ্ছা দিদি আমাকে ধরবেন না? আমাকে ধরবেন না? খেলার 12টা বাজিয়ে দিয়া আমাকে ধরবেন না? আজকে থেকে এই কানে গুঁজে খেলাই বন্ধ। তো বাইরে থেকে মাথা মাথা ঠান্ডা করে আমি আবার চলে আসলাম। তো এখন শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ড, যে ছিঁড়ে সেই পারে। এই রাউন্ডে যে যার যত বেশি চুল ছিঁড়তে পারবে সে পাবে তত বেশি পয়েন্ট। আজকে তোদের খবর আছে, আমি ডাব শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে আসছি, আমার চুল কেউ ছিঁড়তে পারবে না। আরে বেটি, আমি আমার চুল কসকো সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে এসেছি, আজকে তোর চুল ছিঁড়ে নদীতে ভাসিয়ে দিই। তো চলুন এখন আমরা আমাদের খেলা শুরু করি। এই থামেন থামেন থামেন, এই, আমি এখন স্টার্ট করছি, আগে খেলা শুরু করা যায়। তো খেলা শুরু হচ্ছে এখন। কি করতে এই নষ্ট মহিলাগুলা ছাড়, এগুলো আমার চুল। এখন আমাদের হাতে রেজাল্ট চলে আসছে, তো চলুন আমরা রেজাল্টটা বলি। তো এখানে স্বামী বিদেশ দিদি 8টা চুল ছিঁড়েছে, কিন্তু আমার 2টা ছিঁড়ার কারণে তার -2, তার পয়েন্ট 6। আর স্বামী বাংলাদেশ দিদি উনিও 8টা চুল ছিঁড়েছে, কিন্তু আমার 2টা ছিঁড়ার কারণে ওনার -2, ওনার পয়েন্ট 6। আর হচ্ছে স্বামী সরি তারি ছাড়া দিদি উনি চুল ছেড়েছে 5টা, তাই ওনার পয়েন্ট 5। আর দাড়িওয়ালা দিদি উনি চুল ছেড়েছে টোটাল 11টা, আমার 2টা ছিঁড়ার কারণে -2, ওনার পয়েন্ট 9। তার মানে আমাদের আজকের বিজয় হলো দাড়িওয়ালা দিদি। বলছিলাম না পারবি না, কসকো সাবান দিয়ে চুল ধুয়ে আইছি, বুঝছ নাই? এই রাউন্ড জিতেই গেছে। তো চলুন এখন আমরা আমাদের পরবর্তী খেলা শুরু করি, সেটা হচ্ছে গানে গানে আপনার খালার কানে। আরে আপনার যেটা ভাবতেছেন ওইটা না, আমি একটা অক্ষর বলবো, ওটাতে আপনাদের গান বলতে হবে, আর ওই গানের শেষ লাইন দিয়ে আরেকজনকে আরেকটা গান বলতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার কিন্তু একটু শোনায় সমস্যা। এই খেলা খেলুন না, এই বেটি পাজি। চল চল চল। আরে যান না, আপনারা ভুল বুঝতেছেন। শোনায় সমস্যা মানে হচ্ছে আমার কানে কম শুনি। তো চলুন এখন আমরা আমাদের খেলা শুরু করি। তো হচ্ছে স্বামী বিদেশ দিদি, আপনাকে দিয়ে শুরু করি। আপনি আইডি একটা গান বলুন। যখন আমার স্বামী বিদেশ থাকে, আমার ফোনে চলে শুধু ইমুই। ফ্যাসিস্তা মহিলা, আইডিয়া তোর কত সুন্দর সুন্দর গান আছে, যেমন আই এম এ ডিস্কো ড্যান্সার, ফিরি খাইলে হয় ক্যান্সার। আচ্ছা আমরা খেলায় ফিরি, এই গান চলবে না, অন্য গান শুরু করি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী দিদির কাছে, যার নাম হচ্ছে স্বামী বাংলাদেশ দিদি। তো দিদি আপনি এখন গান করবেন খাওয়া দাওয়া নিয়ে। তুমি হলে বাবু, আমি হলাম তোমার হিরো, করলে তোমার টেলিফোন, তুমি বলো বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো। তো চলুন এখন আমরা আমাদের দাঁড়িয়ালা দিদির কাছে যাই। তো দিদি আপনি গান বলবেন টাঙ্কি নিয়ে। টাঙ্কি আমার ফুটা হয়ে এইসব গান বলা যাবে না, এই চিন্তা কাট করে দিও, রিয়েলিটি শো চলতেছে এখানে। ওগো গান শুন না, আমার হার্ট অ্যাটাক হয়ে যেতেছে গা। দিদি আরেকটা গান বলবো? তোর গানের মায়ের রে বাপ, আরেকটা গান বলবো না? ওর তোমার মাথা নষ্ট করে ফেলাইতেছে। ওগো কিছু একটা ব্যবস্থা করে দিব, যাতে ওরা খেলা ছেড়া সত্যি পলায় যায়। তো চলুন এখন আমরা শুরু করে যাচ্ছি আমাদের ফাইনাল রাউন্ড। যে এই রাউন্ড জিতবে সে হয়ে যাবে আমাদের আজকের বিজয়ী, সে পেয়ে যাবে কক্সবাজার ট্যুর আর সাথে 50,000 টাকা। তো আমাদের ফাইনাল খেলা হচ্ছে, এই বিল্ডিং থেকে লাফ দিতে হবে। এই বিল্ডিং থেকে লাফ দেওয়ার পরে যে মরে যাবে সে খেলা থেকে বাদ, আর যে হালকা একটু বেঁচে থাকবে সে পেয়ে যাবে 3 পয়েন্ট, যে উঠে বসতে পারবে সে পেয়ে যাবে 5 পয়েন্ট, আর যে একদম দাঁড়াতে পারবে সে পেয়ে যাবে 10 পয়েন্ট, এবং সে হয়ে যাবে আমাদের আজকের খেলার বিজয়ী। এই কি লাউড়ার খেলা, এই খেলা আমরা খেলবো না, আমাদের জীবনে মায়া আছে। চল। আচ্ছা যান আপনারা চলে যান, তাহলে এই কক্সবাজার ট্যুর আর 50,000 টাকা আমি নিয়ে যাব। আরে না দিদি, আমরা তো মজা করছিলাম, আমরা কক্সবাজার ট্যুর। তো চলুন এখন আমরা আমাদের খেলা শুরু করি। তো আমার সাথে প্রথমে যাবে স্বামী বিদেশ। না 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 না, তুমি আগে যাও। লেবু কই? ও তাহলে আপনি প্রথমে যাচ্ছেন। আচ্ছা চলেন আসুন দিদি, এখন আপনি লাভ দেন। আরে এটা তো টপকে গেছে গা, এটা হেলমেট। এই নেক্সট, এখন আপনি যান। যাক আর বইতে পারছে, আর 5 পয়েন্ট। এই নেক্সট, যান আপনি যান। যাক ওইটা দাঁড়ায় গেছে গা, আর 10 পয়েন্ট। এই নেক্সট, এখন আপনি যান। না না, আমার ভয় করতেছে, আমি যাবো না। যাক বাচ্চা আছে,
আর 3 পয়েন্ট। কি বালের খেলা শুরু করছে, একটা তো মরেই গেছে আর একটা হাত পাও ভেঙে গেছে গা। তো আমাদের আজকের বিজয়ী হচ্ছে আমাদের দাড়িওয়ালা দিদি। তো দিদি আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি টাকা পাঠিয়ে দিই। তুলেন আচ্ছা ঠিক আছে দিদি, আপনার টাকা চলে গেছে। কই টাকা তো আসে নাই। আরে সে জানি আমার নাম্বারে 50,000 টাকা পাঠিয়ে দিছে। যাক ভালোই হইলো। ও সরি, আমি ভুলে আপনার নাম্বার জায়গায় আমার নাম্বারে টাকা পাঠিয়ে দিছি।